পঞ্চগড় সদরের মাঝিপাড়ায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন। পঞ্চগড় থেকে আসমা আক্তার আখির তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। পঞ্চগড় সদর উপজেলার মাঝিপাড়া এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সাতমরা ইউনিয়নের এলাকায় ট্রাক্টর, পাওয়ার ট্রলি ও মিনি ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে ফসলি জমি ও নদী থেকে পাথর বালু উত্তোলন করা হচ্ছে। সরজমিনে দেখা যায় ফসলি জমির বুক চিরে এবং নদীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে যন্ত্রচালিত ড্রেজার। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই কোনো। এলাকাবাসীর অভিযোগ, হেলাল মেম্বার কুদ্দুস, তার ভাই ফিদ্দুস, আমিরুল সহ একটি চক্র এই অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাথর বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ থাকলেও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। তবে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাদের কয়েকজন দায় এড়ানোর চেষ্টা করেন। অবৈধ উত্তোলনের প্রভাবে এলাকায় পাকা সড়ক ধুলোবালিতে ভরে কার্যত কাঁচা সড়কে পরিণত হয়েছে। সাইকেল, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলে দুর্ভোগ বাড়ছে। ঢালু অংশে পিছনে পড়ে একাধিক মোটরসাইকেল আরোহী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বালু বোঝাই ট্রাক রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে লোড আনলোড করায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় দ্রুত অভিযান চালিয়ে অবৈধ পাথর বালু উত্তোলন বন্ধ, সড়ক স্বাভাবিক করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহন মিওজির কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জানা মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।